হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টার্গেট জিএনএম এনএম। আমার নাম রূপম স্বর্ণকার। আমি চলে এসেছি তোমাদের আজকে ভৌত বিজ্ঞানের ক্লাস নিয়ে। স্যার আজকের ক্লাসটা কার উপরে? নিউটনের গতিসূত্র। কার উপরে আজকে ক্লাসটা? নিউটনের গতিসূত্র। নিউটনের গতিসূত্র, ঠিক? নিউটনের গতিসূত্র। দেখো নিউটন কে ছিল? একটা সায়েন্টিস্ট ছিল, যে সবাই জানো যে বিখ্যাত গল্প কি, বাগানে বসেছিল, উপর থেকে আপেল পড়ছে, সে দেখে কি বানিয়েছিল? অনেকগুলো সূত্র বানিয়েছিল। তার মধ্যে তিনটে ফেমাস ছিল, যেটাকে কি বলেছিল? গতিসূত্র বলেছিল। কি বলেছিল? গতিসূত্র বলেছিল। সে নিউটনের যে তিনটে সূত্র দিয়েছিল, যেটা কার উপরে ভিত্তি করে দিয়েছিল? কোন বস্তুর গতির উপর। আবার বলছি, নিউটনের যে তিনটা সূত্র ছিল, যেটা কি করেছিল? কোন বস্তুর গতির উপরে ভিত্তি করে দিয়েছিল। তার নাম কি ছিল? নিউটনের গতিসূত্র। ঠিক? কটা সূত্র ছিল স্যার? তিনটে সূত্র। কটা ছিল স্যার সূত্র? তিনটে। তাহলে নিউটনের এই যে তিনটে গতিসূত্র, এটাকে কি বলছে? এটাকে কি বলছে? ল অফ মোশন। কি বলছে ইংরেজিতে? ল অফ মোশন বা নিউটনের গতিসূত্র। সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা এখানে আসবে, যে নিউটন তার গতিসূত্র প্রথম কোন বইয়ে পাবলিশড বা প্রকাশিত করেছিল? কি? ঠিক? আবার রিপিট করে দিচ্ছি, নিউটন তার গতিসূত্র প্রথম কোন বইয়ে প্রকাশিত করেছিল? বইটার নাম কি? প্রিন্সিপিয়া। কি? প্রিন্সিপিয়া। এটা তো মনে থাকবে, পিয়া প্রিয়া সবাই ভালো, সবাই জানো, তোমরা সব বড় হয়ে গেছো এখন। তো প্রিন্সিপিয়া কোন বই? বইটার নাম কি ছিল? প্রিন্সিপিয়া। তাহলে বইয়ের নাম কি ছিল? প্রিন্সিপিয়া। তাহলে প্রিন্সিপিয়া নামক গ্রন্থে কি? প্রিন্সিপিয়া নামক গ্রন্থে নিউটন তার প্রথম গতিসূত্রটাকে কি করেছিল? পাবলিশ করেছিল। গতিসূত্রটাকে কি করেছিল? পাবলিশ করেছিল। কি করেছিল? পাবলিশ করেছিল। ঠিক? তা আমরা শুরু করব নিউটনের প্রথম গতিসূত্র। বাট আমি বারবার বলছি যে এই প্রিন্সিপিয়াটা আছে, এই যে কি, এই যে প্রিন্সিপিয়া, এই নামটা কিন্তু মনে রাখবা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞেস করবে, নিউটন তার গতিসূত্র কোন বইয়ে প্রকাশিত করেছিল প্রথম? সেটা হচ্ছে কি? প্রিন্সিপিয়া। বারবার বলছি, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক? চলো, আমি তাহলে নিউটনের গতিসূত্র তিনটে ছিল, আমি প্রথমটা দিয়ে শুরু করি। আজকে তিনটেই করে দিব। ঠিক আছে? দেখা এমন কোনো বড় ব্যাপার না, ইজি জিনিস, ইজি ভাবে বোঝাবো, হয়ে যাবে। ঠিক? তো চলো আমরা প্রথম গতিসূত্রটাকে শুরু করি। দেখো, নিউটন প্রথম গতিসূত্র কি বলেছিল? ধরে নাও আমি একটা বস্তু। ঠিক? আমি কি একটা বস্তু, আমি এরকম করে স্থির আছি। ঠিক? আমি এরকম করে স্থির আছি। ঠিক? তাহলে আমার টেন্ডেন্সি বা আমার ইচ্ছা কি থাকবে? আমি সারা জীবনে এরকম স্থির থাকবো। ঠিক? বা আমি একটা বস্তু যে সবসময় এরকম করে গতিশীল আছি, এই যে তোমাদের দিকে আসছি। তার মানে কি, আমি যদি কোনো একটা বস্তু হই যে যদি স্থির অবস্থায় আছি, তাহলে আমার ইচ্ছে কি থাকবে বা টেন্ডেন্সি কি থাকবে? যে আমি সব সময় স্থির থাকবো। বা আমি যদি কোনো বস্তু হই, যদি আমি গতিশীল হই, আমি কি হই? যদি গতিশীল হই, তাহলে আমার টেন্ডেন্সি কি থাকবে? বা বস্তুর টেন্ডেন্সি কি থাকবে? যেন সে সব সময় গতিশীল থাকে। তার মানে নিউটন এই কথাটাই বলেছিল, যে যদি কোনো বস্তুর উপরে, ভালো করে শোনো, যদি কোনো বস্তুর উপরে বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করা হয়, আবার বলছি কি, যদি কোনো বস্তুর উপরে বাইরে থেকে বল, স্যার বলটা কি আগে সেটা বলুন। বল মানে হচ্ছে, ধরো আমি আছি এখানে, এই যেটা বল, বা আমাকে কেউ ধাক্কা মারলো, সেটা হচ্ছে কি? বল। তার মানে যদি কোনো বস্তুকে বাইরে থেকে কোনো বল দেওয়া না হয়, আবার রিপিট করছি, যদি কোনো বস্তুকে বাইরে থেকে বল দেওয়া না হয়, তাহলে সেই স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু গতিশীল থাকবে। তার মানে যদি আমি তোমাকে ডায়াগ্রামেটিক্যালি বোঝাই, যে ধরে নাও এটা একটা টেবিল। ঠিক? এই টেবিলের উপর কে আছে? ধরে নাও একটা বক্স রেখে দিয়েছো তুমি। ঠিক আছে? কি রেখে দিয়েছো? একটা বক্স রেখে দিয়েছো। এবার ধরে নাও তুমি কোনো রকম কোনো ফোর্স দাওনি। ফোর্স মানে কি স্যার? বল। ফোর্স মানে কি? বল। এই বক্সটার উপরে তুমি কোনো রকম ফোর্স দাওনি, তাহলে এই বক্সটা কি থাকবে? সব সময় কি থাকতে চেষ্টা করবে? স্থির থাকবে। তার মানে যতক্ষণ না বক্সের উপরে কোনো রকম এক্সট্রা বা বাইরে থেকে কোনো বল ক্রিয়া না করছে, যতক্ষণ না বস্তু বা বল বাক্সটার উপরে বাইরে থেকে কোনো বল ক্রিয়া না করছে, ততক্ষণ ওর স্থির অবস্থা কি থাকবে? স্থিরই থাকবে। ঠিক? আবার বলছি, এবার ধরে নাও তুমি সাইকেল চালাচ্ছ। ধরে নাও কেউ একটা সাইকেল চালাচ্ছে, সাইকেল আমি ড্র করতে পারবো না, ধরো কেউ সাইকেল চালাচ্ছে। এবার যে সাইকেল চালাচ্ছে, ও যদি না ব্রেক করে বা না অ্যাক্সিলারেটর করে, তাহলে কি হবে? ওই সবসময় গতিশীল থাকবে। ঠিক? তার মানে নিউটন ডিরেক্টলি বলেছিল যে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু গতিশীল থাকবে। ঠিক? স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু গতিশীল থাকবে। কতক্ষণ? যতক্ষণ না পর্যন্ত বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা না হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা হচ্ছে। আরেকবার আমি ছোট করে রিভিশন করে দিচ্ছি। দেখো কি বললাম, যে কোন বস্তু, নিউটন কি বলেছিল, যে কোন বস্তু যদি স্থির থাকে, স্থির মানে স্যার এরকম দাঁড়িয়ে আছে, বা কোন বস্তু যদি গতিশীল থাকে, মানে কি চলছে, তাহলে গতিশীল বস্তু গতিশীলই থাকবে, আর স্থির বস্তু স্থিরই থাকবে। কতক্ষণ স্যার? যতক্ষণ পর্যন্ত তার উপরে কোন রকম
ফোর্স বা বল দেওয়া হচ্ছে না, ফোর্স বা বল দেওয়া হচ্ছে না। ঠিক, এটা ছিল নিউটনের প্রথম সূত্র, এটা ছিল নিউটনের প্রথম সূত্র। স্যার এটা কেন হচ্ছে এবার বলুন। যে যে আপনি যে বলছেন যে স্থির বস্তু স্থিরই থাকবে, গতিশীল বস্তু গতিশীলই থাকবে, কেন থাকবে, কেন থাকবে আপনি এক্সপ্লেন করুন। দেখো, একটা একটা ক্যারেক্টার বা বৈশিষ্ট্য হয়, যে কোনো অবজেক্ট এর একটা ক্যারেক্টার হয়, যাকে বলে কি মুভমেন্ট অফ ইনারশিয়া, যাকে কি বলে, যাকে কি বলে মুভমেন্ট অফ ইনারশিয়া, কি বলে মুভমেন্ট অফ ইনারশিয়া, যাকে বাংলায় বলে জড়তা, কি বলে জড়তা। বাংলা তো আমার হ্যান্ডরাইটিং খুব ভালো তোমরা জানোই, তবুও দেখো না, জড়তা বা বা বস্তুর বস্তুর জাড্যতা, কি বলে জাড্যতা। ঠিক, আবার বলছি যে কোন বস্তু যে স্থির বস্তু স্থিরই থাকবে বা কোনো গতিশীল বস্তু যে গতিশীলই থাকবে, কেন থাকবে, কারণ ওই প্রত্যেকটা বস্তুর মধ্যে একটা স্পেশাল বৈশিষ্ট্য থাকে, কি থাকে, একটা স্পেশাল বৈশিষ্ট্য থাকে, যার নাম কি স্যার মুভমেন্ট অফ ইনারশিয়া, যার নাম কি স্যার মুভমেন্ট অফ ইনারশিয়া। তার মানে মুভমেন্ট অফ ইনারশিয়া হচ্ছে কোন একটা বস্তুর একটা বৈশিষ্ট্য, মুভমেন্ট অফ ইনারশিয়া হচ্ছে কোন একটা বস্তুর একটা বৈশিষ্ট্য, যার জন্য স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু গতিশীল থাকবে। ডিরেক্ট কোশ্চেন আসবে যে নিউটন তার প্রথম গতিসূত্র থেকে বস্তুর কোন বৈশিষ্ট্যটাকে চিহ্নিত করেছিল, এসছে 2021 কোশ্চেন, আমি বলে দিচ্ছি। দেখো কি বলবে, নিউটন তার প্রথম গতিসূত্র থেকে কোন বস্তুর কোন নিম্নলিখিত বৈশিষ্ট্যটাকে চিহ্নিত করেছিল, অ্যান্সার হবে কি বস্তুর জাড্যতা বা বস্তুর জড়তা। ঠিক, এবার বস্তুর জাড্যতা বা জড়তাকে ইংরেজিতে কি বলে, মোমেন্ট অফ ইনারশিয়া। তার মানে মোমেন্ট অফ ইনারশিয়া বা বস্তুর জড়তা বা জাড্যতা, এগুলোর জন্য কি হয়, কোন একটা বস্তু কি থাকে, স্থির বস্তু স্থির থাকবে আর গতিশীল বস্তু গতিশীল থাকবে। দেখো আমি আরেকটু ক্লারিফিকেশন করে দিচ্ছি, ভালো করে দেখো। যদি আমি বলি যে এই যে জাড্যতা, যার কথা বলছি আমি, জাড্যতা বা জড়তা, যা জড়তা, স্পেলিং মিস্টেক হতে পারে, দেখে নেবে, স্পেলিং তোমাদের দায়িত্ব। ঠিক, দেখো এটা দু ধরনের হয়, একটা হয় স্থিতি, কি স্থিতি জাড্যতা, একটা কি স্থিতি জাড্যতা, যাকে বলে কি রেস্ট অফ ইনারশিয়া, ইংরেজিতে কি বলে, ইংলিশটা ঠিক হবে রেস্ট অফ ইনারশিয়া, কি বলে রেস্ট অফ ইনারশিয়া। আর একটা হতে পারে কি গতি জাড্য, কি বলে গতি গতি জাড্য, যাকে বলে কি মোশন অফ ইনারশিয়া, যাকে কি বলে মোশন অফ ইনারশিয়া। স্থিতি জাড্যকে কি বলে রেস্ট অফ ইনারশিয়া, রেস্ট মানে কি স্থিতি মানে স্থির। ঠিক, তাহলে স্থিতি জাড্য বা তাকে কি বলে কি রেস্ট অফ ইনারশিয়া। তার মানে এই যে মুভমেন্ট অফ ইনারশিয়া, যাকে বাংলায় বলছিল জাড্যতা বা জড়তা, যাকে বাংলায় কি বলছিল জাড্যতা বা জড়তা, সেটা দু ধরনের হয় স্যার, স্থিতিজাড্য আর গতিজাড্য, স্থিতিজাড্য আর গতিজাড্য। স্থিতিজাড্য কি স্যার, স্থিতি মানে কি স্থির, যাকে বলে রেস্ট অফ ইনারশিয়া, রেস্ট অফ ইনারশিয়া। তার মানে রেস্ট অফ ইনারশিয়া বা স্থিতিজাড্যের জন্য কোন একটা স্থির বস্তু স্থির থাকবে, কি থাকবে স্থির বস্তু স্থির থাকবে। ডিরেক্ট যদি কোশ্চেন করে যে কোন একটা স্থির বস্তু স্থির আছে কোন জাড্যতার জন্য, আবার বলছি কোন একটা স্থির বস্তু স্থিরই থাকছে, কোন একটা স্থির বস্তু স্থির থাকছে কোন জাড্যতার জন্য, স্থিতি জাড্যতা, কি হবে স্থিতি জাড্যতা। আরেকটা যদি বলে কোন একটা গতিশীল বস্তু গতিশীলই থাকবে কতক্ষণ না পর্যন্ত, যতক্ষণ না ওর উপরে কোন রকম বল ক্রিয়া করছে, সেটা কোন বৈশিষ্ট্যের জন্য হচ্ছে, তাহলে হবে কি গতি জাড্যতা। ঠিক, আবার রিপিট করে দিচ্ছি, জাড্যতা কি ছিল মুভমেন্ট অফ ইনারশিয়া, যাকে ইংরেজিতে কি বলছো জাড্যতা বা জড়তা, বস্তুর জাড্যতা বা জড়তা, যাকে কি বলছিল মুভমেন্ট অফ ইনারশিয়া। দু ধরনের হয়, একটা স্থির জাড্যতা, একটা গতি জাড্যতা। স্থির জাড্যতা কি স্যার রেস্ট অফ ইনারশিয়া, মানে যার জন্য স্থির বস্তু স্থির থাকতে চায়। স্যার গতি জাড্যতা কি স্যার, গতি জাড্যতা হচ্ছে কি মোশন অফ ইনারশিয়া, যার জন্য কোনো গতিশীল বস্তু গতিশীলই থাকতে চায়। ক্লিয়ার এতটা? নিউটনের ফার্স্ট সূত্র শেষ, নিউটনের প্রথম গতিসূত্র শেষ, এর বাইরে কোনো কোশ্চেনই আসবে না। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? চলো সেকেন্ড গতিসূত্র, ঠিক তিনটে বলেছিলাম, তিনটে পড়াবো, প্রথম ক্লিয়ার, সেকেন্ডটাতে আসছি। একটু টাইম দাও, আমি জল খেয়ে নিই।
ঠিক আছে, দেখো নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি বলবো আমি? নিউটনের দ্বিতীয় গতিসূত্র। দেখো প্রথম কথা, নিউটনের দ্বিতীয় গতিসূত্রটা কি ছিল স্যার? সোজা কথা, যেটা আপনি এতক্ষণ থেকে বলছেন, বল। কি বল, যাকে ইংরেজিতে কি বলছিল? ফোর্স। তার মানে নিউটনের দ্বিতীয় গতিসূত্র, আমি যদি বলি নিউটনের দ্বিতীয় গতিসূত্র, দেখো আমি যদি বলি নিউটনের দ্বিতীয় গতিসূত্র, নিউটনের সেকেন্ড ল, কার উপরে বেস ছিল স্যার? বলের উপরে। কার উপরে? বল। ডিরেক্টলি কোশ্চেন এসেছে 2021 এর কোশ্চেন, তুমি দেখে নেবা যে বল বৈশিষ্ট্যটি নিউটনের কোন গতিসূত্র থেকে এসছে? বল বৈশিষ্ট্যটি, বল বা যাকে ইংরেজিতে বলে কি ফোর্স, সেটা কোন বৈশিষ্ট্য থেকে এসছে, কোন গতিসূত্র থেকে এসছে? সেকেন্ড গতিসূত্র। কি থেকে? নিউটনের সেকেন্ড গতিসূত্র। কিভাবে এসছে দেখো, আমি তোমাকে বলছি। বস্তুর মধ্যে কোন একটা, ধরো না কোন একটা বস্তু আছে যাকে বলে কি মোমেন্টাম। কি বলে? মোমেন্টাম। যার বাংলা হচ্ছে কি? ভরবেগ। যার বাংলা হচ্ছে কি স্যার? ভরবেগ। দেখো কোন একটা বস্তুর একটা হয় মোমেন্টাম। ধরো আমি এখানে দাঁড়িয়ে আছি, তাহলে আমার মোমেন্টাম কি? জিরো। আমি ধরো সাইকেল নিয়ে যাচ্ছি, তাহলে আমার মোমেন্টাম কি? জিরোর থেকে বেশি। ঠিক। এবার ধরো আমি বাইক নিয়ে স্পিডে যাই, তাহলে আমার মোমেন্টাম কি? আরো বেশি। এবার ধরো আমি ট্রেনে যাচ্ছি, তাহলে আমার মোমেন্টাম আরো বেশি। এবার ধরো আমি এরোপ্লেনে যাচ্ছি, তাহলে আমার মোমেন্টাম কি হবে? আরো বেশি। তার মানে কি? যার যত গতিবেগ তার মোমেন্টাম তত বেশি। কি? যার যত গতিবেগ তার মোমেন্টাম তত বেশি। ঠিক। মোমেন্টামের বাংলা কি স্যার? ভরবেগ। মোমেন্টামের বাংলা কি? ভরবেগ। মোমেন্টামকে বলে বাংলায় ভর আর বেগ। মোমেন্টামকে লেখা হয় কি দিয়ে? পি দিয়ে লেখা হয়। কি দিয়ে লেখা হয়? পি দিয়ে। তো মোমেন্টাম ইকুয়াল টু কি হয়? বস্তুর ভর গুণন বেগ। বস্তুর ভর গুণন বেগ। আর ভরকে কি দিয়ে লেখা হয়? এম দিয়ে। কি দিয়ে লেখা হয়? এম দিয়ে। বেগকে কি দিয়ে লেখা হয় স্যার? বেগকে কি দিয়ে লেখা হয়? ভি দিয়ে। বলেছিলাম এর আগের দিন, বেগকে কি দিয়ে লেখা হয়? ভি দিয়ে। তার মানে পি ইকুয়াল টু এম ভি। তার মানে পি কি ছিল স্যার? মোমেন্টাম। মোমেন্টাম কি ছিল স্যার? কোন বস্তুর ভরবেগ। মোমেন্টাম কি ছিল স্যার? কোন বস্তুর ভরবেগ। সেটা কি হয় স্যার? ভর ইনটু বেগ। ভরকে কি দিয়ে লেখা হয় স্যার? এম দিয়ে। বি কে কি দিয়ে লেখা হয় স্যার? সরি, বেগকে কি দিয়ে লেখা হয় স্যার? ভি দিয়ে। তার মানে ভর আর বেগের মাল্টিপ্লিকেশন বা ভর আর বেগের গুণফলকে কি বলছে? ভরবেগ। ঠিক। এবার যদি কোনো বস্তুর ভরবেগ মানে পি ইকুয়াল টু এম ভি সময়ের সাথে চেঞ্জ হয়, আবার বলছি, যদি কোনো বস্তুর ভরবেগ সময়ের সাথে চেঞ্জ হয়, তার মানে কি? সময় দিয়ে ডিভাইড। তার মানে কি? সময় দিয়ে ডিভাইড। তাহলে তুমি ডিভাইড করো সময় দিয়ে ডিভাইড করলে কি হবে? এম তো কনস্ট্যান্ট। আমার মাস যদি 5 কেজি হয়, তাহলে আমার মাস তো 5 কেজি থাকবে। এমন তো না যে 10 কেজি হয়ে যাবে। তার মানে বস্তুর ভর কত হয়? কনস্ট্যান্ট। তাহলে এম কি হয়ে গেল? কনস্ট্যান্ট। তাহলে থাকলো কি স্যার? ভি বাই টি। থাকলো কি স্যার? ভি বাই টি। আর তুমি তোমাকে বলেছিলাম যে বস্তুর বেগ বাই সময়কে কি বলে? ত্বরণ বা অ্যাক্সিলারেশন বলেছিলাম। বস্তুর বেগ বাই সময়কে কি বলে? বস্তুর বেগ বাই সময়কে কি বলে? ত্বরণ বা অ্যাক্সিলারেশন। তার মানে পি সমান সমান কি আসলো? m ইনটু এ। স্যার এ কোথা থেকে লিখলেন? ভি বাই টি। ভি বাই টি ইকুয়াল টু কি? এ। কিভাবে স্যার ভি বাই টি? ভি কি ছিল? বস্তুর বেগ, আর টি কি ছিল? সময়। তো বস্তুর বেগ বাই সময় এটাকে কি লিখে? অ্যাক্সিলারেশন বা ত্বরণ। কি লিখে? অ্যাক্সিলারেশন বা ত্বরণ। তাহলে p ইকুয়াল টু কি হয়ে গেল? ma। আর এটাই হয়ে গেল কি? বস্তুর ফোর্স। তাহলে আজকে থেকে জেনে রাখবা ফোর্স কি হলো? F ইকুয়াল টু ma। F ইকুয়াল টু ma। কি হলো? F ইকুয়াল টু ma। কিভাবে আসলো? প্রথমে কোন বস্তুর উপরে কি কাজ করে? ভরবেগ কাজ করে। কি কাজ করে? ভরবেগ কাজ করে। ভরবেগ কি হয়? ভর এবং বেগের কি? মাল্টিপ্লিকেশন। কি? মাল্টিপ্লিকেশন। যদি আমি ভর এবং বেগকে চেঞ্জ করি সময়ের সাপেক্ষে, তাহলে কি হয়ে যাবে? বস্তুর ভর তো কনস্ট্যান্ট। যার ওয়েট 5 কেজি সেটা 5 কেজি, যার ওয়েট 10 কেজি তার ওয়েট 10 কেজি। তার মানে ভর তো স্যার চেঞ্জ হয় না। তাহলে কি চেঞ্জ হচ্ছে স্যার? সময়ের সাথে বেগ চেঞ্জ হচ্ছে। আর সময়ের সাথে যদি বেগ চেঞ্জ হয়, তখন তাকে কি বলে? ত্বরণ বলে। কি বলে? ত্বরণ বলে। তাহলে ভি বাই টি কে কি বলবে? ত্বরণ। তাহলে এম ইকুয়াল টু ত্বরণ। তারপর আমি আজকে থেকে কি লিখবো? বল ইকুয়াল টু কি লিখবো? ভর ইনটু ত্বরণ। মনে রাখবা, বল ইকুয়াল টু ভর ইনটু ত্বরণ। ঠিক। বল ইকুয়াল টু ভর ইনটু ত্বরণ। ঠিক। এবার দেখো ত্বরণ কি ছিল স্যার? ভেক্টর। ত্বরণ কি ছিল? বলেছিলাম ত্বরণের মানও ছিল, দিকও ছিল। ত্বরণের কি ছিল? মানও ছিল, দিকও ছিল। তাহলে যদি কোনো কিছুর ভেক্টর থাকে, তাহলে সেটাও কি হবে? ভেক্টর। তাহলে বল কি হবে? বল হবে কি? স্কেলার না, বল কি হবে? ভেক্টর। বল কি হবে? ভেক্টর। তার মানে বলেরও কি আছে? মানও আছে, দিকও আছে। আবার বলছি, বল সমান কি পেলাম আমি? ভর ইনটু ত্বরণ। কি পেলাম? ভর ইনটু ত্বরণ। আর ত্বরণ কি ছিল? স্যার ভেক্টর। ভেক্টর মানে কি স্যার? যার মানও আছে, দিকও আছে। তার মানে বলের মধ্যে ত্বরণ আছে, আর ত্বরণ হচ্ছে ভেক্টর। তাহলে বলটাও কি হবে? ভেক্টর।
ঠিক, আমার বাড়িতে যদি ভেজিটেরিয়ান হয় তাহলে আমি কি হবো, নর্মালি ভেজিটেরিয়ানই হবো। তাহলে এর মধ্যে যদি ভেক্টর ছিল তাহলে এটাও কি হবে, ভেক্টরই হবে। তাহলে বল মনে রাখবা কি, ভর হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, বল হচ্ছে কি একটা ভেক্টর কোয়ান্টিটি। ঠিক, সেকেন্ড ল শেষ, সেকেন্ড ল শেষ। এবার লাস্ট ল, এবার লাস্ট ল। ঠিক, লাস্ট ল কি ছিল নিউটনের, দেখো লাস্ট ল বা থার্ড ল বলে। ধরে নাও তুমি কোথাও ট্রাভেল করছো, ঠিক, এবার তুমি বাহাদুরি দেখাতে গেছো কোথাও একটা জায়গায়, তুমি বাসে হোক ট্রেনে হোক পাবলিক ট্রান্সপোর্টে তুমি ট্রাভেল করছো, ঠিক আছে। এবার ট্রাভেল করতে করতে তুমি কাউকে গিয়ে এক চড় লাগিয়ে দিলা, কি করলা, গিয়ে একটা চড় লাগিয়ে দিলা, ঠিক, ও তোমাকে কি করবে, ঘোড়ার একটা চড় লাগিয়ে দিবে, স্বাভাবিক ব্যাপার। তো এই যে তুমি একটা চড় লাগালা, তার পরিবর্তে ও তোমাকে গিয়ে একটা স্ল্যাব দিল বা চড় লাগালো, তার মানে কি হলো, তুমি প্রথমে কি করলা, একটা ক্রিয়া করলা, তুমি একটা কি করলা, একটা ক্রিয়া করলা, ঠিক। আর তুমি যার উপরে ক্রিয়া করলা সে কি করলো, তোমার উপরে একটা ক্রিয়া করে দিল। তার মানে কি, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত। তুমি যদি ওকে মারো, ও নিশ্চয়ই নিজেকে মারবে না, ও তোমাকেই মারবে। কথা বোঝো, আবার বলছি, আমি বাইরে গেছি, আমার ইচ্ছে হলো কাউকে চড় মারবো, গিয়ে একটা চড় লাগিয়ে দিলাম, তো আমি কি করলাম, তার উপরে ক্রিয়া করলাম। এবার ও কি করবে, তার জন্য আমাকে চড় লাগাবে, তাহলে ও কি করলো, আমার উপর ক্রিয়া করলো। তার মানে আমি একটা ক্রিয়া করলাম আর ওই ইকুয়াল ক্রিয়া কি করলো, ও আমার উপর করলো। তার মানে কি, প্রত্যেক ক্রিয়ার সমান ও অপোজিট, কি প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত, নিশ্চয়ই বিপরীতই হবে। আমি ওকে মারলে ওই আমাকেই মারবে, এমনটা হবে না আমি ওকে মারবো আর ও নিজেকেই মারবে, সেটা তো হবে না, ঠিক, যদি না সে পাগল হয়। তার মানে কি, যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, কি আছে, সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, ঠিক। আর এই যে থার্ড ল, এই যে থার্ড ল নিউটনের, কি নিউটনের থার্ড লটা কি বললাম, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত কি আছে, প্রতিক্রিয়া আছে। ইংরেজিতে বলে কি, এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল এন্ড অপোজিট রিয়াকশন। কি বলছে, এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল এন্ড অপোজিট রিয়াকশন। যেমন কি হয় স্যার, রিয়েল এক্সাম্পল দিয়ে বলছি, রকেট, রকেট আকাশে যায়, দেখো কি হয়, রকেটে তুমি দেখবা, রকেট যখনই লঞ্চ হয় তখন দেখবা নিচ থেকে ফায়ার বেরোয়, আগুন বেরোয়। তার রিজন কি, যে রকেটের মধ্যে যে ফুয়েলটা, ফুয়েল মানে হচ্ছে কি স্যার, তেল, বাংলায় বলে তেল, মানে রকেট যেটা, যেমন আমরা গাড়ি চালাই কি পেট্রোল দিয়ে, তো ঠিক তেমন রকেটে চলে একটা তেল দিয়ে। তো রকেটের যে তেল, জ্বালানি যাকে বলে, সেটা কি হয়, জ্বলতে থাকে, নিচের দিকে কি থাকে, জ্বলতে থাকে। এবার রকেটের জ্বালানি যদি জ্বলে তাহলে ওখানে প্রচুর পরিমাণে গ্যাস তৈরি হয়, ওই গ্যাসটা কি করবে, নিচের দিকে বেরোনোর চেষ্টা করবে। তো যদি গ্যাসটা খুব স্পিডের সাথে নিচের দিকে বেরায়, ঠিক, তার মানে কি করছে, রকেট গ্যাস দিয়ে কাকে, মাটিতে একটা ফোর্স দিচ্ছে, ঠিক। তো মাটি কি করবে, ওর ইকুয়াল ফোর্স রকেটকে দিবে, মাটিও কি করছে, ওর ইকুয়াল ফোর্স রকেটকে দিল, রকেট কি হলো, উপরে উঠে গেল। কথা বুঝতে পারছো, বুঝতে পারছো কি বলছি, আবার বলছি, রকেটের মধ্যে জ্বালানি আছে, জ্বালানিগুলো কি হলো, বার্ন হচ্ছে, বার্ন হলে গ্যাস তৈরি হচ্ছে, প্রচুর পাওয়ারফুল গ্যাস হয়। আর ওই গ্যাসটা যখন এসে নিচে ফোর্স দিবে, তখন নিচের ফোর্সটা নিচেও কি করবে, উপরে রকেটকে উপরের দিকে ফোর্স দিবে, তো রকেট কি হচ্ছে, আস্তে উপরের দিকে উঠছে। তার মানে প্রত্যেকটা ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এই ছিল তোমাদের নিউটনের গতিসূত্র, ঠিক আছে। নিউটনের গতিসূত্র থেকে ইম্পর্টেন্ট হচ্ছে প্রিন্সিপিয়া, বইয়ের নাম, যে বইটা আগে রিপিট করে দিচ্ছি, প্রিন্সিপিয়া। ফার্স্ট ল কি ছিল, ফার্স্ট ল ছিল বস্তুর জাড্যতার উপরে, জড়তার উপরে, স্থিতিজাড্য গতিজাড্য, স্থির বস্তু স্থির থাকতে চাইবে, গতিশীল বস্তু গতিশীল থাকতে চাইবে, ঠিক। আচ্ছা, আরেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট ছিল নিউটনের, যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে বস্তুর কোন বৈশিষ্ট্যটি পাওয়া যায়, বল, কি বল, কিভাবে, ভরবেগকে সময়ের সাথে কি হয়, চেঞ্জ হয়, যে কোনো বস্তুর ভরবেগ সময়ের সাথে চেঞ্জ হয়। আর ভরবেগ যখন চেঞ্জ হচ্ছে, ভর ইনটু বেগ, ভর তো কনস্ট্যান্ট বস্তুর, তাহলে বেগ বাই সময়, আর বেগ বাই সময়কে কি বলে, বেগ বাই সময়কে কি বলে, এর আগের দিন বলছিলাম ত্বরণ। তার মানে কি হয়ে গেল, তার মানে কি হয়ে গেল, ফোর্স ইকুয়াল টু কি হয়ে গেল, ফোর্স ইকুয়াল টু কি হলো, ভর ইনটু ত্বরণ, ভর ইনটু ত্বরণ, ঠিক। আচ্ছা, আর থার্ড ল কি ছিল, প্রত্যেক ক্রিয়ার সমান ও অপোজিট প্রতিক্রিয়া আছে, প্রত্যেক ক্রিয়ার সমান ও অপোজিট প্রতিক্রিয়া আছে, ঠিক। আর একটা কথা কি বললাম, বল হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, বল হচ্ছে কি একটা ভেক্টর কোয়ান্টিটি, ঠিক। আজকে এই পর্যন্ত থাকবে, নিউটনের গতিসূত্র শেষ, এর বাইরে নিউটনের গতিসূত্র পড়ার দরকার নেই। যে কটা বললাম তার মধ্যে থেকেই কোশ্চেন আসবে, যে কটা বললাম তার মধ্যে থেকেই কোশ্চেন আসবে। ভালো করে লেকচারটা শোনো, যদি বুঝতে না পারো রিভাইন্ড করে দেখো, অবশ্যই বুঝতে পারবা। আর এর থেকে ইজি আর হয় না, এর থেকে যতটা ইজি করা উচিত আমি তার থেকে বেশি ইজি করে দিয়েছি, ঠিক। যার জন্য অনেক কিছু হয়তো এলিমিনেট হয়ে গেছে, বাট সেটা দরকার নেই, যতটা দরকার আমি একটা জিনিসও ছাড়িনি, প্রত্যেকটা এর মধ্যে ইনক্লুড করা আছে। ভালো করে পড়ো, দেখো এত গরমের মধ্যে এইভাবে শুট করছি, একটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, ভিডিওটাকে শেয়ার করো, যদি ভালো না লাগে সেটাও আমাদেরকে বলো, আমরা ইমপ্রুভ করার চেষ্টা করবো, ঠিক। তো
তো অবশ্যই কমেন্ট করে জানাও কেমন লাগছে, আর যতটা হবে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, যাতে আমাদেরও ভালো লাগে। একটা লাইক তো করতেই পারো, বলো এত গরমে যে আমরা ভিডিওটা বানাচ্ছি, যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক বানাও, তাহলে আমাদেরকেও নেক্সট ভিডিও বানাতে একটা কি হয়, উৎসাহ পাই যে আচ্ছা ঠিক আছে তাহলে তো ভালো হচ্ছে, আমার আরো ট্রাই করি, তাই না? তো ঠিক আছে, চলো বাই, থ্যাংক ইউ।